সুন্দর। আমি আম্মুর থেকে সালামি পেয়েছি, আজকে ভালোই সালামি পাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 54 অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। তো ঈদের দিন সকালে উঠে আমি দেখি আম্মু খুব মজার মজার সেমাই রান্না করেছে, লাচ্ছা সেমাই, আর এটা হচ্ছে আমরা লাল সেমাই বলি, লাল সেমাই খাচ্ছিলাম আমি। আর এখানে হচ্ছে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে হচ্ছে দেখি পাপা নামাজ পড়ে আসে, তারপর পাপা আমাদেরকে সালামি দিল সবাইকে। আর এখানে হচ্ছে পাপার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, অ্যান্ড আমি তো সালামি পেয়ে অনেক খুশি। প্রথম সালামিটাই পাপা দিল। পাপা যদিও আমার সব কাজিনদেরকে অ্যান্ড আম্মুকেও সালামি দিয়েছিল, আর বাসার বাচ্চাদেরকেও সালামি দিয়েছিল, বাট আমি আসলে ওইটা রেকর্ড করতে পারিনি। যাই হোক, তারপর হচ্ছে একটু পরে মায়েশার বান্ধবীরা আসছিল, অ্যান্ড ওরা আমাদের রিলেটিভ। দেখেন মায়েশার বান্ধবীরা চলে এসেছে ওকে নিতে। আমরা মায়েশাকে নিতে আসছে, দেখি মায়েশা এখনো রেডি হয়নি, তাই এর ফাঁকে আমরা সালামি পেয়ে গেছি। ওয়াও, খুব মজাই লাগতেছে যে ঈদের দিন সালামি পেয়ে গেলাম। হ্যাঁ, বান্ধবীকে নিতে এসে। ঈদ মুবারক, ঈদ মুবারক গাইস। সবকিছু বাহিনী মিলে এখন সবার বাড়িতে গিয়ে সালামি খাবো। অ্যান্ড ওরা যাওয়ার পর হচ্ছে আমি আমার ড্রেসটা বের করে, যেটা আমি পরবো, এটা যদি আমার ঈদের মেন ড্রেস না, আমার মেন ড্রেসটা আমি বিকেলে পরেছিলাম। এটা হচ্ছে ঈদের 3rd আর 4th ডে পরার জন্য কিনছিলাম। তো তারপর হচ্ছে এই যে আমি শাওয়ার করে চলে আসলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমি অনেক হ্যাপি ছিলাম। অ্যান্ড আমি শাওয়ার নিয়ে বের হয়ে দেখি যে দাদু সবাইকে সালামি দিচ্ছে, সো আমি আসলে মেকআপ টেকআপ না করেই সালামি নিতে চলে গেলাম। গাইস, সালামি পর্ব চলছে আমাদের বাসায়। কার থেকে সালামি নিবা? দাদু। গাইস দেখেন, গাইস সালামি নিতে সবাই হাজির হয়ে গিয়েছে। লাইন দাও। গাইস আমি রেডি হইনি, শুধু ড্রেস পরেছি। এখন দাদুকে সালামছো, বাবা সালাম করলে বেঁচে থাকো তাড়াতাড়ি, আমি হারাই থাকতে থাকতে যেন বিয়েটা খেয়ে দিতে। এই সালাম। আসসালামু আলাইকুম। আমরা বই এলাম, আমি তো বই বসাইতেছি। ওয়াও, সালামি পেয়ে গিয়েছে। সালামি আমি আবার সালাম করবো। ও মাই গড, ওই কই পাশে। ও মাই গড, ও ইয়ে। আমরা থেকে সালামি পেয়েছো? 1000 কে 1000। কারা কে দিছে? বড় আব্বু দিয়েছে আর দাদু দিয়েছে। গাইস আমাকে অনেক মানুষ দিয়েছে, নামও জানি না। শুধু জানি শুভ ভাইয়া দিয়েছে। বলো তো। ঈদ মুবারক। সিয়ার ব্যাগটা অনেক সুন্দর, তাই না? দেখি তো। ওয়াও, আর সালাম করো। সালাম করা, হ্যাঁ, সালাম তুই করা, করস কে? গাইস ডাবল সালাম। তাড়াতাড়ি সালাম কর। আচ্ছা কি সালাম করা, থাকলে আমার দিকে বেঁচে থাকো। তাড়াতাড়ি বিয়ে হোক। সালাম করো, সালাম করো। হ্যাঁ করতেছি, এই তো। একটু কাবার করবি। ও ডাবল। এখন আমরা সালামি পাবো। 100 এই নাও 100 টাকা। এই নাও 100 টাকা নতুন। ইয়ে, এবারের বোনাস আরেকটা। পাপা। আমরা সকালে সালামি পেয়ে গিয়েছিলাম সবাই। একটাই বলো ঈদ মোবারক। এখন দাদু সবাইকে সালামি দিবে, দাদুর বউদেরকে সালাম করার। এখন আম্মু সালাম করলো দাদুকে। ওই ভিডিও দিও না, এটা দিও। যাও বেশি যাই তারা। এখন দাদুর মেজো বউ একটু আগে বড় বউ নিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এই জীবনে পাইলাম। এখন ছোট বউ। কাপড় দিয়ে দাও। অনেক আপদ একটা সরা। আবার নতুন টাকা দিছে আমাকে। আমি আম্মুর থেকে সালামি পেয়েছি, আজকে ভালোই সালামি পাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমার মেজো চাচু দিয়েছে, সালামি পাইতে পাইতে বড়লোক হয়ে যাইতেছি আমি।
আমরা এখন কাবার নাম বসে যাবো, অনেক দিন পর যাইতেছি। দেখেন ঈদ মুবারক বলো তো। ঈদ মুবারক, ঈদ মুবারক। তারপর সালামি টালামি নিয়ে সবার থেকে এখন হচ্ছে একটু কাবার নানুর বাসে যাচ্ছিলাম। অনেক দিন পর গিয়েছিলাম আমি, ঈদের দিন অনেক দিন পর গেছিলাম। ছোটোবেলা অনেক যাইতাম নানার থেকে যে সালামি নিয়ে আসতাম। তো এই যে এখানে গেলাম, তারপর আমি সালামিও পেয়েছিলাম, বাট ওইগুলোর ভিডিও আমার কাছে নেই। তারপরে হচ্ছে আমরা চটপটি খেয়েছিলাম অনেক মজার একটা, অ্যান্ড এখানে আমরা একটু মজা করতেছিলাম। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি একটু রেস্ট টেস্ট নেওয়ার পর। এখানে আমরা লাঞ্চ করছিলাম, পোলাও, চিকেন রোস্ট, অ্যান্ড রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। গরুর মাংসও ছিল, যদিও আমি সকালে গরুর মাংস দিয়ে ভাত খাইছিলাম পাপার সাথে আর দাদুর সাথে। অ্যান্ড তারপর অনেক মজা মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু কোক না হলে আমার আসলে চলেই না, কোক আমার অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে আমার বোন সকাল থেকে আমার মাথা ধরায় ফেলছে যে ওকে সালামি দেওয়ার জন্য বলতে বলতে। তো পরে আমি হচ্ছে এই ফার্স্ট টাইম আমি ওকে সালামি দিলাম, এর আগে দিছি নাকি আমার মনে নাই, যাই হোক। তো ওখানে সালামি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা রেডি টেডি হয়ে বিকেল দিকে একটু বের হয়েছিলাম ছবি টবি তোলার জন্য। অ্যান্ড আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কোথায় যাব। অ্যান্ড এখানে হচ্ছে আমি, মাইশা, ছোট আম্মু আর কাবা গিয়েছিলাম। আর ঢাকার শহরের রাস্তাঘাট এত ফাঁকা, দেখে ভালো লাগছিল, পুরো রাস্তা ফাঁকা ছিল, আমরা অনেক এনজয় করছিলাম। আর রিক্সাওয়ালা মামার সাথে অনেক অনেক গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। তো যাই হোক, এত সুন্দর ফাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা চলে এলাম। অ্যান্ড আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টটা তখনও হচ্ছে ওপেনিং হয় নাই, মানে খোলে নেই এখনও। তো তাই হচ্ছে আমরা একটু মিস্টার DIYতে গেলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে কিছু টুকটাক জিনিস কিনলো ওরা, অ্যান্ড কিনে টিনে তারপরে হচ্ছে আমরা এখানে একটু ভিডিও করলাম সবাই একসাথে। তারপর কিছুক্ষণ পরে হচ্ছে ওরা ওপেনিং করে দিয়েছে। অ্যান্ড আমরা গিয়েছিলাম হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের রিসেন্ট, খুবই হাইপড একটা প্লেস এটা। অ্যান্ড এত বেশি ক্রাউড ছিল, আমি জানি না ঈদের দিন দেখে নাকি অনেক বেশি ক্রাউডেড ছিল। তো যাই হোক, আমরা অনেক স্যাটিসফাইড ছিলাম, বিকজ অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এখানে, অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস আছে, অনেক ফটোজেনিক এই প্লেসটা। অ্যান্ড এখানে সবাই ফার্স্টে ঢুকেই ছবি তোলা স্টার্ট করে দিয়েছিল। তো আমরা কয়েকটা ছবি তুললাম। অ্যান্ড ছবি তুলে হচ্ছে আমরা একটু ভেতরে গিয়ে বসলাম এসির মধ্যে, কারণ আমাদের অনেক গরম লাগছিল অ্যান্ড এখানে অনেক ঠান্ডা লাগছিল। তো যাই হোক, অ্যান্ড বসে আমরা হচ্ছে ফুড অর্ডার দেওয়ার উইদিন 40 মিনিট পরই হচ্ছে আমাদের খাবারটা চলে আসে। অ্যান্ড আমরা এখানে হচ্ছে কম্বো অর্ডার করেছিলাম। অ্যান্ড ফুডটা অনেক বেশি মজা ছিল, অনেস্টলি স্পিকিং অনেক টেস্টি লেগেছে। মানে আমরা যে খাবারটা নিয়েছিলাম এটা তো আমাদের কাছে ওই দিন অনেক বেশি মজা লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার ওদের উপরে চলে আসি। অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা ছিল। তো এখানে হচ্ছে ছোট আম্মু ছবি তুলছিল, তারপর আমরা এক এক করে সবাই ছবি তুলে অ্যান্ড আমরা কয়েকটা ভিডিও বানাইছি এখানে। অ্যান্ড তারপরে এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, এই যে ঝর্ণার মতো ছিল এখানে। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা আবার এখানে চলে আসি। অ্যান্ড আমরা তখন আসলে বের হয়ে যাবো, হ্যাঁ আমরা তখন বের হয়ে যাবো, দ্যাটস ওয়াই। তো তারপর আমরা বাসায় চলে আসলাম। অ্যান্ড ইয়েস, এটাই ছিল আমার ঈদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। অ্যান্ড সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আই হোপ আপনাদের ঈদ অনেক বেশি ভালো কেটেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।